আমাদেরকে যদি আবার রাজপথে নামতে হয় তবে কিন্তু এর পরিণাম ভালো হবে না। কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। আমাদেরকে আবারও 5 আগস্টের মতো, জুলাই বিপ্লবের মতো রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা জুলাই বিপ্লব করেছি, আমরা ক্যাম্পাসে ফিরে গিয়েছি, আমরা পড়ালেখাতে আছি, আমাদেরকে পড়ালেখা থাকতে দিন। আপনি যদি ব্যর্থতা দায়ী স্বীকার করে অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন। আমাদের বন্ধের সার্বিক নিরাপত্তা দিন। কেন এত বছর কেন দর্শন হলো না? আজকে সেদিন, গতকালকে আমার বোন আমার, তাহলে এখন বাংলাদেশ পেলাম আমরা। জুলাই বিপ্লবে আমরা হামলা, নির্যাতন, গুলিকে যে নতুন বাংলাদেশের বিনির্মাণের আমরা স্বপ্ন দেখে যে বাংলাদেশ সৃষ্টি করতে চেষ্টা করছি, আজকে আমার বোন সেই বাংলাদেশ নিরাপদ না। তাহলে এই বাংলাদেশ কাদের জন্য? এই বাংলাদেশ কাদের জন্য? এই বাংলাদেশ আমাদের জন্য না। নিরাপদ একটি বাংলাদেশ আপনি যদি বিনির্মাণের চেষ্টা না করেন তবে আপনি সরে যান। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আকুল আবেদন জানাবো, এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ক্যাবিনেটে মানায় না। যে উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে না, আমার বন্ধুর নিরাপত্তা দিতে পারে না, সেই উপদেষ্টা আমাদের দরকার নেই। আমাদের দরকার সাংগঠনিক লোক যারা কাজ করবে। কাজের জন্য এই জুলাই বিপ্লব আমাদের রক্তের উপরে ভর করে আপনারা ক্ষমতায় বসেছেন। আমাদের রক্তের উপর ভর করে আজকে ইউনূস সরকার বসে আছে। অতএব আমার বোনের রক্ত যাবে সেটা আমরা আর হতে দিতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছে, যার প্রমাণ আসিয়ার পরিবারের সাথে গতকাল দেশ নায়ক তারেক রহমান নিজে ফোন করে কথা বলেছেন, তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, তাকে আইনের সহায়তার জন্য যাবতীয় সকল কর্মকাণ্ড উনি নিজ দায়িত্ব নিয়েছেন, আসিয়ার পরিবারের দায়িত্ব উনি তুলে নিয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি সাম্য এবং মানবিকতার দল, বিএনপি সবসময় নিশ্চিত এবং নিপীড়িত মানুষের কথা বলার দল। আপনারা সমাজ কলেজ ছাত্র দল, আমি ধন্যবাদ জানাই। আপনারা সদজাগ্রত থাকবেন, কোথাও অন্যায় দেখলে, অভিযোগ দেখলে সাথে সাথে প্রতিবাদ করবেন। বাক স্বাধীনতা, মুক্ত গণতন্ত্রের এই বাংলাদেশে আর কোন অন্যায়ের পক্ষে কেউ আপোষ করবেন না। দর্শন হোক কিংবা অন্যায় কোনো কাজ দেখবেন, সাথে সাথে আপনারা সেটার প্রতিবাদে কথা বলবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, বেশি কথা বললাম না।